আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম বাংলাদেশি ব্লগার মনিকার চ্যানেলে আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে। আসলে জান্নাত আমাকে অনেক দিন ধরেই বলছে মামুনি কিছু একটা বানিয়ে দাও, সেই জন্যই আসলে এই ভিডিওটা। আসলে আমার আপু অসুস্থ থাকার কারণে ওকে কিছু বানিয়ে দিতে পারি নাই। কয়দিন আগেই আমার আপুর অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ আমার আপু এখন অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। আজ ও অনেক খুশি আমি এটা বানাচ্ছি দেখে। ও অনেক দিন বলে বলে আজ এটা বানাচ্ছি, সেজন্য ও অনেক খুশি হয়েছে যে আজ মামুনি কিছু বানাচ্ছে। তো কিছু না ভেবেই চলে আসলাম আমি মাংসের চপ বানাতে। এটা বানাতে আমার অনেক সময় লাগছে। আমি কোনো দিন সেরমভাবে এসব বানাই নাই। আমি এসব তেমন ভালোভাবে পারিও না, এই ফার্স্ট। এটা বানাতে অনেক দেরি হয়েছে, এটা বানাতে আমার দুপুর হয়ে গেছে। এই চপটা বানাতে আমাকে সবাই হেল্প করেছে, এমনকি জান্নাতও হেল্প করেছে। আমার আপু অসুস্থ থাকা সত্ত্বেও আমার আপু অনেক হেল্প করেছে। এই নাস্তাটা যেহেতু বানাতে বানাতে দুপুর হয়ে গেছে, সেই জন্য আমি ভাবছি এটা আমি দুপুরের খাবারেই সার্ভ করব। সেই জন্য আর কি এটা আমি তাড়াতাড়ি তৈরি করে গরম গরম ভেজে দুপুরের খাবারে পরিবেশন করলাম। এটা খেতে অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি কখনো ভাবি নাই যে এটা খেতে এতটা ভালো হবে। সবাই এটা খেয়েছে, খেয়ে অনেক ভালো বলছে, অনেক সুনাম করছে। আমি এই ফার্স্ট এত সুন্দর একটা খাবার বানালাম এবং সেটা সবাই খেয়ে অনেক ভালো বলছে। কিছু ফ্রিজেও উঠাই রাখছি। আসলে কালকে আমার ছোট বোন আসবে, ও আবার এসব ভাজাভুজি খেতে অনেক পছন্দ করে, সেজন্য আর কি ওর জন্য কিছু উঠাই রাখছি। তো আমরা সবাই খেতে বসেছি। আমি সত্যিই ভাবি নাই যে আমার হাতে বানানো এই খাবারটা এত সুন্দর হবে, এত মজা লাগবে। আমি নিজেও খেয়ে অবাক হয়ে গেছি যে এত ভালোভাবে আমি কিছু বানাতে পারি। তো আমার খাওয়া এখন শেষ হয়ে গেছে, আম্মু নামাজ শেষ করে এসে খাবে। তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।